বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি দৃষ্টিমোহনী বিদ্যা দেব, যে বিদ্যাটির মাধ্যমে আপনারা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মুখে মুখে দেখেন, মুখে মুখে দেখলে, চোখে চোখে দৃষ্টি করলে এটির কাজ হয়ে যাবে। এটা একবার কারেন্টের মতন 100% গ্যারেন্টি, এতে কোনো সন্দেহ নেই। আর আজকের বিদ্যাটি সম্পূর্ণ অরিজিনাল বিদ্যা, এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই এবং আমার কোনো বানানো মন্ত্র নয়। আমি আপনাদের মাঝে যা দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ টু ফ্রেশ, যাতে আপনারা উপকৃত হন। এখন উপকৃত হবেন কি না হবেন এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার শক্তির উপরে, আপনার নিয়তের উপরে। আর বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন, মন্ত্র জিনিসটা হলো সবসময় মরা। এই মরা জিনিসটাকে জেতা করতে হয়, জেতা করতে পারলে আপনার কাজ হবে, আপনার সাধন ভোজন থাক বা না থাক। তবে বড় বড় কিছু কাজ আছে যে কাজগুলো আপনার সাধন ভোজন লাগবে, সাধন ভোজন ছাড়া হবে না। যেমন আমি আপনাদেরকে যেই হাড়ের সাধনগুলো আমি দেখাইছি, হাড়ের ভিডিওগুলো, এই হাড়গুলো আমি দেখাবো আপনাদেরকে খুব শীঘ্রই, যে হাড়গুলো কীভাবে নড়াচড়া করে এবং একটা হাড় এক দিকে একটা হাড় যাবে। ধরেন যে একটা হাড় হয়তো আমি সামনে যাইতে বললে সামনে যাবে, ডাইনে যাইতে বললে ডাইনে যাবে, বামে যাইতে বললে বামে যাবে, পিছনে যাইতে বললে পিছনে যাবে, এরকমভাবে যাবে। কারণ যে এখানে তো আসলে হাড়ের তো কোনো শক্তি নেই, এগুলোর ভিতরে একটা করে আত্মা আছে। এই আত্মা বা একটা শক্তি আছে, এই শক্তি ছাড়া কিন্তু এগুলো আপনার কখনোই কাজ করবে না। তো এই উপায়গুলো আমি আপনাদের মাঝে দিব। তো যাই হোক, আজকের মূল বিষয় আমার ওইদিকে না, বিষয় হলো দৃষ্টি বশীকরণ, দৃষ্টি আকর্ষণ। আপনি হয়তো অনেক মানুষকে পছন্দ করতে পারেন, অনেক মানুষের অনেক পছন্দের মানুষ থাকতে পারে। যেমন কারো হয়তো ছেলে পছন্দ হতে পারে, কারো মেয়ে পছন্দ হতে পারে। বলার কথাটা আপনি বলতে পারতেছেন না, অনেক কিছুই আপনি তাকে অনেক ভালোবাসেন, বাট আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে যে আপনি তার সাথে সব কিছু কথাবার্তা ওকে, আবার যেখানে যাইতে বলতেছেন সেখানেই যাচ্ছে, কিন্তু আপনাকে সে অ্যালাউ করতেছে না অন্যজনের সাথে সম্পর্ক। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য। সেটা আপনার ঘর স্ত্রী হোক বা নিজের হোক বা প্রেমিক হোক বা প্রেমিকা হোক বা অফিসের বস হোক, যেই হোক না কেন, আজকে বলা এই দৃষ্টি বশীকরণটি আপনার জন্য প্রযোজ্য। আর আজকে বলা উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজে শরণাপন্ন হতে হবে না, আপনার 100 কাজ হবে। তবে এই জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে 100 কাজটি হবে। তো বন্ধুরা, আজকে বলা উপায়টি যারা উপকৃত পেতে চান অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন। শেয়ার দিয়ে যারা কাজ করবেন তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ অবশ্যই থাকবে। আর শেয়ার দিয়ে কাজ করবেন না, ডাউনলোড দিয়ে কাজ করবেন, কখনোই আপনি কাজে সফলতা অর্জন করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা বিষয় হলো, যেহেতু মন্ত্র আমি দিছি আর আমি বিদ্যা দিছি, আমার কারণেই আপনি পেয়েছেন। এখন নিজে নিজে দুনিয়ায় করবেন এমনটি নয়, তবে আল্লাহ যদি চায় সবই সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। এখন আপনি যেই দিক দিয়ে কাজ করেন, যেই লাইনে কাজ করেন, হয়তো মা কালীর দিক দিয়েও কাজ করতে পারেন, আপনি টিটি কালী দিয়ে কাজ করতে পারেন, শ্মশান কালী দিয়ে কাজ করতে পারেন, আরও বিভিন্ন রকমের কালী আছে, যাদেরকে ইচ্ছা তাদেরকে দিয়ে আপনি কাজ করতে পারেন। যখন আপনি এই কাজটি করবেন, কিভাবে বুঝবেন? আপনি এই কাজটি করার আগে আপনি হাতের মধ্যে একটু ধুলো নেবেন। এই ধুলোটার নিয়মটা পরে বলছি। প্রথমত আপনি এটাকে শনিবার মঙ্গলবারে ধূপকাঠি জ্বালায় নিয়ে মুখস্থ করবেন, এবং ওই দিনকে কোনো গরুর মাংস খাওয়া চলবে না। মুসলমান ভাইরা হলে গরুর মাংস খাবেন না, এবং কোনো মাছ মাংসও খাবেন না। না খেয়ে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে এরপরে এটা যখন আপনি কাজে খাটাবেন, তখন আপনি এক মুঠো বালু নেবেন। যদি এটা পরীক্ষা করতে চান যে আমার কাজ হবে কি না, তাহলে এক মুঠো বালু নিয়ে ওই বালুর মধ্যে আপনারা 108 বার এই মন্ত্রটি 108 বার পড়বেন। একবার পড়বেন, একটি ফু দেবেন। 108 বার হয়ে গেলে আপনার কিছুক্ষণ পড়তে পড়তে দেখবেন আপনার হাত ভারী হয়ে যাবে। যদি হাতটা ভারী হয়ে যায়, তাহলে মনে করবেন এই মন্ত্র দিয়ে আপনার কাজ করবে। আর যদি হাতটা ভারী না হয়, তাহলে হয়তো হালকা হইতে পারে, অনেকের নাও হইতে পারে, তাই বলে যে কাজ হবে না এমনটা না, হতে পারে, ওটা বলা যাবে না। তো আপনি এটা পরীক্ষা করবেন। এইভাবে পরীক্ষা করা হয়ে গেল, তারপরে আপনি এটাকে 108 বার যেই ব্যক্তির সাথে আপনি দেখা করবেন, যাকে আপনি করতে চাচ্ছেন এই কাজটি, যাকে আপনি এই কাজটি করতে চাচ্ছেন, তার কাছে আপনাকে ডাইরেক্ট চলে যাইতে হবে। কোনো রাস্তায় কারোর সাথে কথা বলা যাবে না, কারো দিকে তাকানো যাবে না, কারণ যার দিকে তাকাবেন সেই আপনার বশীভূত হয়ে যাবে। অতএব এসব না করাই উচিত। তার নামটা তো অবশ্যই নেবেন, নাম নিয়ে কাজটি করবেন। আর এখানে দেখবেন যে কাজটি আপনি কিসের উপরে করবেন, এটা আপনি যদি চান মনে মনে পুরে নেবেন। একটা তেলের উপরেও পড়তে পারেন, যেহেতু দৃষ্টিভঙ্গি, একটা কাজলের উপরেও পড়তে পারেন। 108 বার পড়তে হবে, 108টি ফু দিতে হবে। আর 108 বার পড়া হয়ে গেলে এই জিনিসটি পরে আপনি যে কাজলের উপরে করেন, কাজলের উপরে করবেন, নিজের শরীরেও ফু দিবেন। একবার কাজলের উপরে, একবার নিজের শরীরে, অর্থাৎ তেল বা কাজল যেটাই হোক না কেন, একবার ওই তেলের মধ্যে বা কাজলের মধ্যে, একবার এই নিজের শরীরে বুকের মধ্যে ফু দিবেন। দিয়ে আপনার 108 বার হয়ে গেল। রাস্তায় কারো দিকে তাকাবেন না, চোখে আপনি লাগাই নেবেন কাজল, আর যদি তেল হয় তেল মুখে মাখিয়ে নেবেন। নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে যা দেখা করবেন,
24 ঘন্টা আল্লাহর রহমতে গ্যারেন্টি দিলাম, মেয়েটা যদি রাশি হালকা হয় 2 ঘন্টার মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। আমি সর্বোচ্চ 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। যে কী হচ্ছে না হচ্ছে এটা আপনারাই বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।